নমস্কার, আমি রেবতী রঞ্জন। খবর 24x7-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ খুবই মানসিকভাবে ভারাক্রান্ত। সমাজের চতুর্থ স্তম্ভের দায়িত্বভার নিয়ে বলতে হচ্ছে। কণ্ঠরুদ্ধ হয়ে আসছে, তবুও বলতে হচ্ছে। শুধু নিয়তির উপর দায়ভার ন্যস্ত করে হাত ঝেড়ে ফেলা যায় কি? কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। গতকাল থেকে শুধু একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, শুধু কেন কেন? এর শেষ কোথায়? কবে বা কারা এর নেপথ্যে থেকে স্বার্থসিদ্ধির এক চরম সীমায় পৌঁছে মানুষের জীবনকে নিয়ে এমনভাবে ছিনিমিনি খেলবে? কলাকুশলী, শিল্পী, তাদের প্রতি বারবার এরকম আঘাত নেমে আসবে। তাদের সংসার, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অকালে তরতাজা প্রাণ চলে যাবে। আর কবে শিক্ষা নেবে এই বেনিয়া, এই ব্যবসায়িক দল? কথাটা খুব কঠিন হলেও বলতে বাধ্য হলাম। তারা শুধু পয়সা চেনে, কোথা থেকে সেভিং হবে, কোথা থেকে তাদের গ্রোথ হবে, এছাড়া তারা শিল্পীদের মর্যাদা দেয় না। মর্যাদা দিতে হলে তাদের জন্য খরচ হয়ে যাবে। এই তো কিছুদিন হয়ে গেল বাংলা তথা আসাম এবং ভারতবর্ষের শিল্পী জগতের একটা হার্ট থ্রব অকালে চলে গেলেন শুধুমাত্র নেগলিজেন্সির কারণে। There is no safety parameters, কোনো সেফটি প্রিকশনস ছিল না। এমন জিনিস চলতেই থাকে, আর আমরা দুদিনের জন্য দুঃখ, শোক ইত্যাদির মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি, আর ফিরে আসে আবার লাইক আ ডগস টেইল। শুরু হয়ে যায় সেই পুনঃমূষিক ভাব। গতকাল থেকে সমস্ত পশ্চিমবঙ্গের বাংলার শিল্পী মহল, বাংলার টলিউড, টিভি সিরিয়ালের সমস্ত কলাকুশলী, তাদের পরিবার এবং সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। এই এপিসোড কোনো বাণিজ্যিক এপিসোড নয়। এই এপিসোড এক মর্মন্তুদ কাহিনীর সাক্ষ্য বহন করছে। রাহুল, অরুণোদয়, কি তার লেখনী, কি তার অভিনয়, সবই মানুষকে মুগ্ধ করে। কিন্তু তিনি শিকার হলেন সেই ট্র্যাপের। শেষ দিন শুটিংয়ের সব কিছু হয়ে গেল। দীঘার অনতি দূরে তালসারিতে সেই সমুদ্রে তার জীবন চলে গেল। সমস্ত মহল থেকে খবর নিয়ে আসছে বিভিন্ন সূত্রের মাধ্যমে। যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন, কোনো রকম আইন কানুনের ধার না ধরে, কোনো রকমের প্রশাসনিক অনুমতি না নিয়ে
কোনো রকমের সেফটি প্যারামিটার্স না রেখে সমুদ্র সৈকতে বান আসে, জোয়ারের যখন জল ঢোকে সমুদ্র থেকে, সে কি ভয়ঙ্কর। যারা জানেন তারা জানেন, যারা দেখেছেন। সে ব্যাপারে কোনো সন্দিহানি ছিলেন না তারা। আজ সেই তাজা প্রাণটির উদ্দেশ্যে সকলের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু একটা শ্রেণী দায়িত্ব যাদের নেওয়া উচিত, যারা বলা উচিত, এগিয়ে আসা উচিত, সব আজ কোথায় যেন শীত ঘুমে ঘুমিয়ে আছেন। কেউ পরিষ্কার করে কিছু বলছেন না। এর সঠিক তদন্ত হওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত যে আগামী শিল্পী ফোরামে, যারা এই ধরনের শিল্পী ফোরাম থাকে, যাদের ব্যবস্থা থাকে, তারা এমন একটা ব্যবস্থা নিক। লোকে বলছে, সবার মুখে একটা কথা শোনা যাচ্ছে, ব্যবস্থা একটা নেওয়া উচিত। একটা সেফটি উইং তৈরি হওয়া উচিত, যারা সেফটি প্যারামিটার্স মেজার করবেন, যাতে এমন তাজা প্রাণ না চলে যায়। যদি ব্যবস্থা থাকে, যদি প্রোডাকশন হাউসের উপরে সেই সমস্ত নর্মস দেওয়া থাকে, তারা ভায়োলেট করতে পারবেন না, জীবনগুলো বেঁচে যাবে। যদি আপনারা একমত হন, কমেন্ট সেকশনে জানাবেন। খুব লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বার্তাকে সবার মধ্যে পৌঁছে দিতে হবে। একটা ফোরাম প্রয়োজন, সেফটি প্যারামিটার দেখার মতো ব্যবস্থা হওয়া প্রয়োজন, দৃষ্টান্তমূলক শাস্তি তো সকলেই চাইছেন। শাস্তি হলে তো শেষ হয়ে যায় না, আগামী ব্যবস্থার প্রয়োজন, যার পুনরাবৃত্তি না ঘটে। এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, বাবান, বাবাই, অনেক অনেক নামে ডাকেন। তার কলাকুশলী কুশলতার দ্বারা সকলে মুগ্ধ। তার নিথর দেহ, তিনি কত সময় জলের মধ্যে পড়েছিলেন, তিনি কত দূরে চলে গিয়েছিলেন, সহশিল্পী সেতার থেকে তিনি কত দূরে এগিয়ে গিয়েছিলেন, নানান প্রশ্ন। তিনি তার ফুসফুসের মধ্যে বালু, তার লাং ফুলে ওঠা, কত রকমের কষ্ট সহ্য করে তাকে তার নিঃশ্বাসটা ত্যাগ হয়েছে। নলিয়ারা বলছে তাকে পাম্প করা হয়েছিল, কিছুটা জল বেরিয়েছিল, শেষ রক্ষা হয়নি। কত কথা। তার এক ছেলে সহজ, মাত্র 13 বছর বয়স, তার কি হবে? তার স্ত্রী কি হবে তার? আমি তাই তমলুকের মেডিকেল কলেজ হসপিটালে তার পোস্টমর্টেম যেখানে হয়েছিল, সেখানে কত লোক এসেছিলেন। তার সেই স্বর্গরথ গাড়ি দাঁড়িয়েছিল, আমি নিজে গেছিলাম সেখানে। সেখানে গিয়ে লোকের সঙ্গে কথা বলেছি এবং সেখান থেকে দেখেছি তাদের মধ্যে শিল্পীর জন্য কত আকুতি, দরদ। কিন্তু শিল্পী মহলের যারা পরিচালক, যারা নির্দেশক, তাদের কাছে অনুরোধ রইল, আপনারা একটু ভাবুন, যারা গান গান, রাত জাগেন,
মানুষের বিনোদন করেন, গানের শিল্পী, নৃত্যশিল্পী, অভিনয় যারা করে থাকেন, অভিনেতা অভিনেত্রী, সবার ক্ষেত্রে, টেকনিশিয়ানস তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এত বড় যজ্ঞ যখন চলে, তাদের জীবনের ঝুঁকিটা তো আছে। তাকে কি কতটা ঝুঁকি কমানো যায় সে বিষয়ে সচেষ্ট হন, আর এর পুনরাবৃত্তি না ঘটুক, এটাই চাইব। নমস্কার, রেবতী রঞ্জনের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আর একবার শ্রদ্ধা জানাই। তারা আমাদের পাথেয় হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিন।